510তম বর্ষে পদার্পণ করল পানিহাটির ঐতিহ্যবাহী উৎসব দণ্ড মহোৎসব। প্রায় 500 বছরের ঐতিহ্য বহন করে চলা পানিহাটির ঐতিহাসিক দই চিড়ের উৎসব বা দণ্ড মহোৎসবকে কেন্দ্র করেই উৎসবের মেজাজ উত্তর 24 পরগনার পানিহাটিতে। এবছর গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে পালিত হচ্ছে মহা সমারোহে এই দণ্ড মহোৎসব। উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম শুরু হয়েছে। পানিহাটি ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বৈষ্ণব ভক্ত এই মহোৎসবে যোগ দিতে আসেন। ইতিহাস বলছে চৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই দণ্ড মহোৎসব সূচনা। কথিত আছে ঐশ্বর্য মণ্ডিত সপ্তগ্রামের জমিদার পরিবারের সন্তান রঘুনাথ দাস গোস্বামীর সংসারে ঐশ্বর্য ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই সময় থেকেই পানিহাটিতে আগত শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনে এসে তিনি দূর থেকে প্রণাম জানালে নিত্যানন্দ প্রভু স্নেহ ভরে তাকে কাছে ডেকে আনেন এবং উপস্থিত সকল ভক্তদের মধ্যে দণ্ড দেন দই চিড়ে ভোজন করানোর। আর সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর মহা সমারোহে পালিত হয়ে আসছে এই দণ্ড মহোৎসব। আমাদের অ্যাম্বুলেন্সের কাছে অ্যাম্বুলেন্স রাখা আছে। মহাপ্রভু এখানে বসে চিড়ে খেয়েছিল। এটা 510 বছরের প্রোগ্রাম। এই 510 বছর আগে সেই উপলক্ষে আমরা জায়গা একটু পেয়েছি আমাদের কোম্পানির তরফ থেকে, তার জন্য ব্যবস্থা করেছি। আগামী দিনে যেন সবাই কোনো সহযোগিতা করে সেই আশা নিয়ে এগিয়ে আছি। হ্যাঁ, আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবার মঙ্গল হোক, ভগবান সবার মঙ্গল করুক, সবাই সুখে শান্তিতে থাকুক। হ্যাঁ, এখানে সবাই ভাই বোন হিসাবে থাকবে। বাঙালি হিন্দুরা বিশেষ করে এই পানিহাটির লোকেরা চিড়ের মেলা বলে। এটা আদতেও চিড়ের মেলা নয়, এটা হচ্ছে দণ্ড মহোৎসব। আজ থেকে আনুমানিক 550 বছর আগে আদি সপ্তগ্রামের বিখ্যাত ধনাঢ্য জমিদার পরিবারের সন্তান জমিদার রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ দণ্ডের ছলে কৃপা করেছিলেন। এই পানিহাটি তার আসল নাম হচ্ছে পণ্যহট্ট। আজকে যেমন আমরা খিদিরপুর পোর্ট দেখি, আজ থেকে 550 বছর আগে এটা ছিল পোর্ট, বন্দর। এখানে বড় বড় বণিকদের বজরা এসে লাগতো এবং বিক্রি কিনি হতো। পণ্যের হাট, পণ্যহট্ট অপভ্রংশে পানিহাটি, পণ্যহট্ট অপভ্রংশে পানিহাটি হয়েছে। তো সেই দিন নিতাই গৌর করুণার ব্যাপ্তি দেখতে হাজার হাজার মানুষ ভেঙে পড়েছিল এই পানিহাটি গ্রামে। আজকে সেই উৎসবেরই রূপরেখায় এই পানিহাটির দণ্ড মহোৎসব ওরফে চিড়ের মেলা। তো সেখানে হাজার হাজার মানুষ, এবং মহাপ্রভু নিজে 5টা জায়গায় তার অস্তিত্বের কথা বলেছিলেন। বলছেন নিতাইয়ের নর্তনে, শ্রীবাসের অঙ্গনে, শচীমায়ের রন্ধনে আর রাঘবের ভবনে। এই 4টে জায়গায় আমি নিত্য আমার সর্বক্ষণ স্থিতি থাকবে। সেই রাঘব ভবন, সুবিখ্যাত রাঘব ভবন আছে। এবং এই দণ্ড মহোৎসব তলারে সেই ঐতিহাসিক বৃক্ষ, যে বৃক্ষ গৌর অঙ্গ পরশে আজও 500 বছর সমহিমায় মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা ঐতিহাসিক জায়গা। এবং সেদিন বাঙালি হিন্দুর পরিত্রাতা হিসাবে মহাপ্রভু নিতাই চাঁদ এসেছিলেন। আমি প্রতি বছরই আসি, আমাদের সেবা কেন্দ্র চলে বিভিন্ন, তো সেখানে আমি আসি। এবছর আরো ভালো লাগছে, কারণ এবছর বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হয়েছে। একটাই বার্তা দেব, সব সম্প্রদায় ভুলে আমরা দিনের শেষে হিন্দু, এই পরিচয় যতদিন বাঁচবো কোন বিধর্মী, কোন অপশক্তির সাহস নেই সনাতনী হিন্দুদের উপর বক্র দৃষ্টিতে তাকায়। উজ্জ্বল শিলের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইচ্ছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%।
আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।